রোদ বেরিয়েছে, সে রোদ তো হাতছাড়া করা যাবে না। তো সকালে একেবারে রোদ ছিল না, রোদ কি একেবারে কিছু দেখা যাচ্ছিল না, রোদ যে উঠবে ভাবা যায়নি। তো দেরিতে হলে উঠেছে, 11টা বোধহয় বাজে এখন। তা আজ আমাদের বিয়ের তারিখ, একটা পবিত্র দিন, আমাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তো সদ্য পৌষ সংক্রান্তি গেল, পিঠে তো খেয়েছি সেদিন, তো এখনও কিন্তু পিঠে পিঠে করছে মনটা। সকালেতেই বানিয়েছি একবারে ব্রেকফাস্টের জন্য, পুলি পিঠেও বানিয়েছি, দেখা যাচ্ছে না না, এই যে পুলি পিঠে নারকেলের পুর দিয়ে, আর পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, ব্যাটারটা কিন্তু একেবারে জল দিয়ে নিই, শুধুমাত্র দুধ দিয়ে। আর চা না হলে চলবে না, শীতকালে একেবারে চা ছাড়া চলে না। গরম গরম চাও নিয়ে চলে এসেছি সাথে। বিয়ের দিন সকালে তো কিছু খাইনি, উপোস ছিলাম, তাই আজকে একবারে বানিয়ে নিয়েছি পিঠে, জমিয়ে খাবো। রোদে ভাবা যায় না, দিল্লিতে সকালে রোদ, তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া। সকালে এটা বানিয়েছি, তো লাঞ্চটা সকালে আজ করিনি, কারণ উনি এসে খাবেন, লাঞ্চ করবেন বলে গেছেন। জানি না কদ্দূর কি লাঞ্চ নিয়ে গেল না, তো আমি বানাবো, তো সেরকম কিছু বিশেষ নেই, জানি না কি করব, পোলাও ফ্রাইড রাইস এই টাইপের কিছু একটা করে দিব হয়তো। মাছ টাছ তো নেই, তো বাইরে গেলে তখন খাওয়া দাওয়া হবে বা মাছটা জানবো, সেরকম এরকম একটা ব্যাপার আর কি। তো এই হচ্ছে আজকের দিনটা, একটা বিশেষ দিন আমাদের কাছে, বিশেষ গুরুত্বপূর্ণ দিন, আমাদের জীবনে একটা খুশির এবং পবিত্র দিন। সকলে আশীর্বাদ করুন, রাখি, সকলে খুব ভালো থাকুন। তো আমি মর্নিং পোস্ট করেছিলাম আমাদের একটা বিয়ের ছবি দিয়ে, অনেকে তো শুভেচ্ছা শুভকামনা সব জানিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, কিন্তু আমি কাউকে রিপ্লাই দিতে পারিনি, কারণ আমি আটকে আছি। তো ভীষণ খারাপ লাগছে আমার। সকলকে জানাই অনেক ধন্যবাদ, প্রণাম, শুভেচ্ছা, এভাবে সাথে থাকার জন্য, আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য। সকলে খুব ভালো থাকবে।